আমরা সবাই মন্দিরে পুজো দিতে যাই, তাই না? কিন্তু অজান্তেই করা ছোট ছোট কিছু ভুল আপনার সমস্ত প্রার্থনার ফল নষ্ট করে দিতে পারে। সনাতন ধর্মে মন্দিরে যাওয়ার এমন 8টি বিশেষ নিয়ম রয়েছে যা পালন করলে মন যেমন শান্ত হয়, তেমনি ভগবানের বিশেষ কৃপাও লাভ করা যায়। আপনার আজকের দিনটি মহাদেবের কৃপায় মঙ্গলময় হয়ে উঠুক। কমেন্টে সবাই ভক্তি ভরে লিখুন ওম নমঃ শিবায়। আসুন জেনে নেই 8টি বিশেষ নিয়ম। 1 নাম্বার, মন্দিরে কেউ যদি ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ প্রণাম করেন তবে ভুলেও তার সামনে দিয়ে হেঁটে যাবেন না বা তাকে ডিঙ্গিয়ে যাবেন না, এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। 2 নাম্বার, মন্দিরে প্রবেশ করার সময় শুধু জুতোই নয়, মোজা পরেও ভেতরে যাওয়া একদম নিষেধ। 3 নাম্বার, মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজানোর পর সোজা ভেতরে চলে যাবেন না। ঘণ্টা ধ্বনির ওই পবিত্র কম্পন এবং আওয়াজ অনুভব করতে তার নিচে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াতে হয়। 4 নাম্বার, দেবতার মূর্তির ঠিক সোজাসুজি একদম সামনে দাঁড়াবেন না, মূর্তি থেকে কিছুটা পাশে সরে দাঁড়িয়ে ভগবানের দর্শন করুন। 5 নাম্বার, এই নিয়মটি অনেকেই জানেন না। মন্দির থেকে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে কিন্তু পা ধুতে নেই, কিছুক্ষণ শান্ত হয়ে বসার পর তারপর পা ধুতে হয়। 6 নাম্বার, মন্দিরের বাইরে নিজের জুতো চপ্পল এমনভাবে গুছিয়ে রাখুন যাতে অন্য কারো চলার পথে বাধা না হয় বা কেউ তা ডিঙ্গিয়ে না যায়। 7 নাম্বার, মন্দিরের মূল প্রবেশদ্বারের চৌকাঠে কখনো পা লাগাবেন না, চৌকাঠে হাত দিয়ে স্পর্শ করে প্রণাম জানিয়ে তবে ভেতরে প্রবেশ করুন। 8 নাম্বার, মন্দিরে প্রদক্ষিণ করার সময় সব সময় আপনার বাঁ দিক থেকে ডান দিকে ঘুরবেন, এটি পজিটিভ এনার্জি তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আর এমন আরও ধর্মীয় ও আধ্যাত্মিক তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।